কিছু কাজ একেবারে মন ছুঁয়ে যায়। এটা ঠিক তেমন একটা কাজ। আর এটা আমি অনেকটাই জামদানি প্যাটার্নে করার চেষ্টা করেছি। আর এই কাজটা করার জন্য আমি ২ ধরনের সুতা ব্যবহার করেছি। একটা রেশমি সুতা আর একটা হচ্ছে ভয়েল সুতা বা অনেকে লাচ্ছি সুতা বলে থাকি আমরা সেই সুতাটাকে। তো এটা হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুকটা। আর পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে ভয়েল সুতা আর এটা হচ্ছে রেশমি সুতাটা। রেশমি সুতাটা ওইটুকুই অবশিষ্ট ছিল আমার কাছে। তো এই যে সেলাইটা আমি দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি ভরাট বা অনেকে এটাকে গিট ভরাটও বলে থাকে। এই ভরাটটা অনেক বেশি সুন্দর আর এটার যে বিশেষত্ব সেটা হচ্ছে যে সেলাইটা অনেক বেশি চেপে থাকে, মানে পিটানো কাজ হয় অনেকটাই, একদমই বসে থাকে কাজটা। সাধারণ যে ভরাটটা সেটা কিন্তু এত বেশি পিটানো হয় না কাজ। কিন্তু এই ভরাটটার ক্ষেত্রে কিন্তু তেমনটা না। আর এটা করতেও কিন্তু অনেক ইজি, প্লাস এটা করার পরে কাজটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর সেলাইটা একটুখানি খেয়াল করলেই সবাই পারবেন। আর এই সেলাইটা কিন্তু অল্প সময়ের ভেতরেই ভরাটের ক্ষেত্রে কাজটা করা অনেক বেশি সহজ হয়ে যায়। অল্প টাইমের ভেতরেই এটা ভরাট হয়ে যায়। তো আমি একের পর এক এইভাবে এই সেলাইটা দিয়ে পুরো কাজটাই ভরাট করে দিব। আর এটার যে চারপাশটা এটা আমি রেশমি সুতা দিয়ে কাজ করব। সেলাই কাজটা আসলে নিজের মনের কাছে আপনি যতটা সুন্দর করে করতে চাইবেন ঠিক ততটাই কিন্তু সুন্দর হবে। অনেকের একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ফ্রেম থেকে ছেড়ে দেওয়ার পরে সেলাইটা দেখা যায় যে কুঁচকে যাচ্ছে, কাজটা কুঁচকে যায়। এই একটা সমস্যা থাকে অনেকেরই। এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন সুতাতে অনেক বেশি টান না পড়ে বা সুতাটা যেন অনেক বেশি ঢিলা না থাকে। একদম স্বাভাবিকভাবে করার চেষ্টা করবেন। যখনই আপনি স্বাভাবিকভাবে কাজটা করবেন দেখবেন যে কাজটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আর সুতার টান পড়া বা ওভাবে ফ্রেমটা খোলার পরে যে চেপে আসে এইটা কিন্তু কখনোই হবে না যদি আপনি স্বাভাবিকভাবে সেলাইটা করেন। এই কাজটা আমি ১ম এই দেখিয়েছি যে ফ্রেম থেকে ছাড়ানোর পরে কেমন দেখায়। এটা কিন্তু একদমই বসেছিল কাজটা। আর এটার আর্টের টিউটোরিয়ালটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এটার আর্টের জন্য আমি নির্দিষ্ট কোনো মাপ ব্যবহার করিনি। আমি জাস্ট একটা কাগজ কেটে নিয়েছিলাম। কাগজ কেটে নিয়ে সেই শেপেই করেছি। আমি ১ম কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আমার কাজটা প্রায় শেষ। মানে আমি যে মাঝখানে যে ৪ কোণা যে কাজটা এটা আমি কমপ্লিট করে ফেলছি অলমোস্ট। এরপর আমি রেশমি সুতাটার কাজটা এখানে দিব। আর এইটা কিন্তু আপনারা আসলে ইচ্ছামতো করতে পারবেন। এই ধরনের প্যাটার্ন দিয়ে, এই সেলাই দিয়ে। আসলে ড্রইংটা যেমনই হোক না কেন, আপনি যদি নিজের মন মতো করে করেন, তাহলে কিন্তু বিভিন্ন ডিজাইন নিজেই তৈরি করা সম্ভব। অনেকের একটা সমস্যা হয় যেটা যে নিজে কোনো ডিজাইন খুঁজে বের করতে পারে না বা নিজে কোনো ডিজাইন করতে পারে না। সেক্ষেত্রে খাতায় একটু প্র্যাকটিস করে নিলেই কিন্তু নতুন ডিজাইন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। কোনো সমস্যাই হবে না। আসলে যে কাজে আপনি যত বেশি মনোযোগ দিবেন, আপনার কাজটা তত বেশি সুন্দর হবে। আপনি যতটা মন দিয়ে কাজটা করবেন, কাজটা তত বেশি সুন্দর হবে। অনেকের একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে, কোনো কাজ করার পরে নিজেই বুঝতে পারে না যে আসলে সুন্দর হচ্ছে কি খারাপ হচ্ছে বা কোথায় ভুল হচ্ছে, এটাই বুঝতে পারে না। কেন খারাপ হচ্ছে সেটাই বুঝতে পারে না। তো সেক্ষেত্রে খেয়াল করবেন যে আসলে আপনার চোখে কেমন লাগতেছে কাজটা, কোথায় সমস্যা হতে পারে। নিজের ভুলটা যখন নিজে খুঁজে বের করবেন তখন দেখবেন যে কাজটার কোথায় ভুল আছে সেটা নিজেরাই খুঁজে বের করতে পারবেন। আর সেলাইটা আসলে ম্যাটার করে না। খুব অল্প সেলাই দিয়েই কিন্তু অনেক ধরনের সেলাই করা যায়। অনেক ধরনের ডিজাইন করা যায়। এটা আসলে সম্পূর্ণ নিজের কাছে। তো ফাইনালি আমি গোল্ডেন যে রেশমি সুতাটা ছিল সেটা দিয়ে কাজ করতেছি। আর এই যে কাজটা করলাম আমি এটাও কিন্তু কাশ্মীরি ভরাট ছিল। আর কাশ্মীরি ভরাটটা এইখানে বাধ্যতামূলক দিতেই হবে, কারণ কাশ্মীরি ভরাটটা না দিলে রেশমি যে সুতাটা এটা কিন্তু অনেকটাই ফুলে থাকে। এটা দিয়ে সেলাই করতে বেশ একটু সমস্যা হয়। আর তারপর আমি যে এই যে লাইনগুলো দিচ্ছি এটা আমি ১ম এ কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। আমার ইচ্ছা ছিল আসলে এখানে চেন সেলাই দিব, নয়তো ডাল সেলাই দিব। তারপর মনে হলো যে এই সেলাইটাই সবথেকে বেশি পারফেক্ট লাগবে। তো আমি দেখলাম যে হ্যাঁ, এটাই অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই লাইনগুলো আমি পুরোটাই কাঁথা স্টিচ দিয়ে ভরাট করে দিচ্ছি। মানে ভরাট মানে কাঁথা স্টিচ দিয়ে লাইনটা করে নিচ্ছি। আর তারপরে এর ভেতর দিয়ে ঘুরিয়ে আমি একটা সেলাই করব। সেলাইটার যদিও আমি নাম জানি না। আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আসলে এই পাঞ্জাবিটা ডিজাইনের ক্ষেত্রে আমি কোনো ধরা-বাঁধা নিয়ম ফলো করিনি। আমার যেমনটা ইচ্ছা হয়েছে, যেখানে যেটা দিতে ইচ্ছা হয়েছে আমি ঠিক তেমনটাই করেছি।
ডিজাইনটার ক্ষেত্রেও ঠিক তেমন হয়েছে। আমার যেমন ইচ্ছা হয়েছে আমি তেমন করেছি। আবার এমনটাও হয়েছিল যে আমি খানিকটা আসলে করে নিয়েছিলাম যে কেমন লাগবে দেখতে। তো ফাইনালি দেখেন আমি এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে রেশমি সুতাটা দিয়ে এইখানে সেলাইটা পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। আর এটা কিন্তু দেখলে মনে হবে যে একদমই হাতে এমব্রয়ডারি করা না। অনেকটাই কিন্তু মনে হয় যে মেশিনে এমব্রয়ডারি করা। আর এই কাজটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি সহজও কিন্তু। এখানে যদি ডাল সেলাই বা চেন সেলাই হতো তাহলে কিন্তু কাজটা এত বেশি সুন্দর লাগতো না। একটু খারাপ হলেও কিন্তু এই সেলাইটা বোঝা যাবে না। কিন্তু ডাল সেলাই বা আ চেন সেলাই যদি হতো তাহলে কিন্তু এটা অনায়াসেই বোঝা যেত বা অনেকটাই কঠিন হতো কাজটা করতে। আর এটা কিন্তু অনেক বেশি ইজি হচ্ছে। তো এইটা হচ্ছে কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে ৪ কোণা যে কাজটা করছিলাম লাল কালারের সুতা দিয়ে, তার ভেতরে আমি গোল্ডেন কালারটা দিয়ে দিব। আর এটা কিন্তু যেকোনো কালারের ওপরে আপনারা সুতা কাস্টমাইজ করে, করে নিতে পারবেন। যার যেমনটা পছন্দ। আসলে আমার এটা অর্ডার ছিল তো আমি এইজন্য এই কালারটার উপর করতেছি। আমার জাস্ট যে অর্ডার করছিল আমাকে বলছিল যে, "আপু একটা জামদানি প্যাটার্নের পাঞ্জাবি করে দিবেন। রেড কালারের উপরে রেড কালার সুতা দিয়ে।" তো আমি ভাবলাম রেড কালার সুতার সাথে আমি তাহলে একটু গোল্ডেন কালারের সুতাটাও মিক্স করে দেই। এটা অনেক বেশি ভালো লাগবে। যেহেতু উনি যে জামদানি ছবি দিয়েছিলেন তার ভেতরে এমন কম্বিনেশনটাই ছিল। যদিও ডিজাইনটা একদমই সেম না, ডিজাইনটা আমি আমার ইচ্ছা মতো দিয়েছি। তবে পাঞ্জাবির জন্য এই ডিজাইনটা একদমই পারফেক্ট মনে হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে পাঞ্জাবিটা এতেই বেশি ভালো লাগবে। আসলে ছেলেদের পাঞ্জাবির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফুলওয়ালা পাঞ্জাবি বা বিভিন্ন ডিজাইন থাকে। দেখতে ভালো লাগে। বাট একটা জিনিস আছে কি যে, যে পাঞ্জাবিটা আসলে পরবে, বাইরে পরে যাবে সেটা যদি মার্জিত না হয় আসলে কিন্তু ভালো লাগে না। পাঞ্জাবি অনেকটাই যদি থ্রি পিসের মতো দেখায় বা ডিজাইনগুলো যদি ওই টাইপের হয় তাহলে কিন্তু আসলেই ভালো লাগে না। দেখতে যত সুন্দরই লাগুক না কেন দেখা যাবে যে সেটা আসলে পরে সামাজিক কোনো জায়গায় যাওয়ার মতো হয় না। তো এই পাঞ্জাবিটা কিন্তু অনায়াসেই যেকোনো জায়গায় পরে যাওয়া যাবে। এটা এতটা স্মুথ, এতটা সুন্দর। তো আমি এই লাইনগুলো এইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আসলেই সহজ। যে পারেন না একবার যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এটা অনায়াসে পারবেন। তারপর আমি মাঝখানেও এখানে গিট সেলাইটা দিয়ে নিচ্ছি। মানে গিট ভরাট সেলাই বা কাশ্মীরি ভরাটটা। তো আমি এখানে কিন্তু দেখতেই পেলেন আপনারা আমি স্রেফ ২ টা সেলাই ব্যবহার করছি। একটা কাশ্মীরি ভরাট আর একটা হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে তারপর ঘুরিয়ে, ঘুরিয়ে ওই সেলাইটা। জাস্ট ২ টা মাত্র সেলাই দিয়ে আমি কিন্তু পুরো কাজটা কমপ্লিট করছি। আর পুরো কাজটাই কিন্তু অসম্ভব সুন্দর। তো আমার পাঞ্জাবির কাজটা প্রায় শেষ। তো এইটা হচ্ছে ফাইনাল লুক কাজটার। আর কাজটা দেখেন কতটা সুন্দর। এখানে কিন্তু আমি কোনোরকম কোনো আয়রন দেইনি। আয়রন ছাড়াই কাজটা কিন্তু এতটা সুন্দর।